বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চলেছি। আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ফ্যামিলি নাম্বার আইডি চাওয়া হয়েছে। অর্থাৎ আপনারা স্ক্রিনে যেটি দেখছেন, এই যে জায়গাটি, এখানে কিন্তু ফ্যামিলি আইডি বসাতে হবে। আর আপনারা সকলেই ভাবছেন যে রেশন কার্ডের আইডি নাম্বার বা রেশন কার্ডে যে নাম্বারটি আছে সেটি হয়তো ফ্যামিলি আইডি বা রেশন কার্ডের ফ্যামিলি আইডি। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে সেটি কিন্তু রেশন কার্ডের নাম্বারটি কিন্তু ফ্যামিলি আইডি নাম্বার নয়, ফ্যামিলি আইডি নম্বর ভিন্ন, যেটি রেশন কার্ডের মধ্যেই রয়েছে, কিন্তু সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন নাম্বারটি দিয়ে আপনি রেশন কার্ডের ফ্যামিলি নাম্বারটি বের করতে পারবেন। তো এই জন্য আজকের ভিডিওতে আমি দুটি প্রসেস আপনাকে দেখাবো। একটি প্রসেস থাকবে এবং দ্বিতীয় প্রসেস থাকবে। দুই রকমভাবেই কিন্তু আপনি আপনার ফ্যামিলি আইডি নাম্বারটি বের করতে পারবেন। এই জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেল জনকল্যাণ প্রকল্পেতে নিউ হয়ে থাকেন, মানে নিউ অডিয়েন্স হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন নাম্বারটি দিয়ে ফ্যামিলি আইডিটি বের করে নিতে পারবেন। আপনাকে কোনো জায়গায়, কোনো দোকানে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজটি কিন্তু করিয়ে নিতে হবে না। আপনি নিজে নিজেই আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে, আপনার আধার আইডি নাম্বার দিয়ে আপনার ফ্যামিলি আইডিটি বের করতে পারবেন। অন স্ক্রিনে আপনাদেরকে এখন দেখাবো, আপনারা চলুন আমার সাথে সে প্রসেসটি দেখে নিন। স্ক্রিনে আমরা কিন্তু এখন চলে এসেছি। আপনাদেরকে এটা মোবাইলেই আমি দেখাচ্ছি, কারণ মোবাইলেই সহজ। আর আপনারা মোবাইল দিয়ে, হাতে থাকা ফোনটি দিয়ে আপনি এই কাজটি কিন্তু করে নিতে পারবেন। আপনার ফ্যামিলি আইডি নাম্বার আপনি কিভাবে বের করবেন, তার জন্য আপনাকে প্রথমত আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আপনি যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা আছে, আপনি প্রথমত রেশন কার্ড লিখে দিবেন। অত কিছু করার দরকার নেই, আপনি সহজ ভাষায় রেশন কার্ড লিখবেন, ডাব্লিউবি লিখবেন। তারপরে যে প্রথম ওয়েবসাইটটি আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। এখানে দেখুন আপনার এই যে এই জায়গাটিতে ভেরিফাই রেশন কার্ড লেখা আছে, এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি অপশন আসবে, দেখুন এখানে সার্চ টাইপ ইন্টার রেশন কার্ড নাম্বার, এবং নিচে একটি আপনার আছে, কোড আছে, সে কোডটি টিপে আপনি সার্চ করতে হবে। তো প্রথমত আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি কি সিলেক্ট করবেন, এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে, একটি রেশন কার্ড নাম্বার, একটা ওআরসি মেম্বার আইডি, আর একটি আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো আপনার জন্য যেটা সহজ হবে আপনি সেটাই করবেন। আপনার কাছে যদি রেশন কার্ডের নাম্বার থাকে তাহলে রেশন কার্ড দিয়ে করবেন, আর আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে আধার কার্ড নাম্বার দিয়ে করবেন। তো আমি এখন আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি। তো আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করার জন্য আপনাকে এখানে আধার কার্ড নাম্বারটি এন্টার করে নিতে হবে। এরপরে এখানে যে ক্যাপচাটি আছে সেটি আপনি ফিল আপ করে নেবেন। হুবহু একই রকম করবেন যেমন যেমন লেখা আছে। এরপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে কিন্তু, যে মোবাইলের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে, সেখানে একটি ওটিপি যাবে। কোনো সময় ওটিপি আসতে একটু টাইম নেয়, কারণ আপনারা সকলেই জানেন সার্ভার কিন্তু সব সময় একই রকম থাকে না, তাই আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে দেখুন, এখানে কিন্তু টাইম উঠছে, এই টাইমের মধ্যেই কিন্তু আপনার ওটিপিটা আসবে, এবং ওটিপিটা আসলে আপনি ওটিপিটা এন্টার করলে কিন্তু আপনার ফ্যামিলি আইডি নাম্বারটি পাবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে আপনি খুব সহজে আপনার ফ্যামিলি আইডি নাম্বারটি বের করতে পারবেন, সেটাও আপনাকে আমি এই ভিডিওতেই দেখাবো, তাই আপনি ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়টি আরও সহজ, সেটি আরও খুব সহজভাবে আপনাকে করতে হবে। তো বন্ধুরা, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ওটিপি কিন্তু এখন অবধি আসছে না, কারণ এখন খুবই সার্ভারে চাপ রয়েছে, যার কারণে আসছে না। তো আপনাকে যে প্রসেসটি দেখালাম ঠিক একই রকম, এইভাবেই কিন্তু টিপে আপনি আপনার যে আধার কার্ডের, আপনার রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বারটা আপনি বের করে নিতে পারবেন। একই প্রসেস থাকবে, আপনার কোনো চিন্তার দরকার নেই। আমার হয়তো ওটিপি আসছে না, কিন্তু আপনার অবশ্যই আসবে, তা আপনি এভাবেই করবেন। চলুন এবার আপনাকে দ্বিতীয় যে পর্যায়টি সেটাও দেখিয়ে দিই, যে আপনি কীভাবে
খুব সহজেই ফ্যামিলি আইডি নাম্বার বের করবেন। এটা প্রথম ছিল এবং দ্বিতীয় ধাপটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ওখান থেকেও কিন্তু আপনি একই রকমভাবে করতে পারবেন। তো দ্বিতীয় যে কাজটি সেটা আপনাকে করার জন্য আপনার যে ফ্যামিলি আইডিটি বের করবেন সেটার জন্য আপনাকে কিন্তু যেতে হবে একটি অ্যাপে, যে অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। চলুন আপনাকে প্লে স্টোরে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এই যে প্লে স্টোর, এখানে আপনি রেশন কার্ড রেশন কার্ড বলে সার্চ করবেন। রেশন কার্ড বলে সার্চ করতে যে প্রথম আসছে এই যে অ্যাপটি, এই অ্যাপটি আপনি কিন্তু ডাউনলোড করবেন, মেরা রেশন অ্যাপ। এটা ওপেন করবেন। এটা ওপেন করলেই এরকম প্রধানমন্ত্রী গরিব যোজনা এরকম থাকবে। এরপরে আপনি এখানে আপনার আধার নাম্বার আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনাকে এখানেও কিন্তু আধার কার্ড নাম্বার লাগবে। তো আধার কার্ড নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনি ক্যাপচাটি ফিল করবেন। এরপর আপনি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি ওকে করবেন। এরপর এইখানে দেখুন ওটিপি কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলো, ওখানে আসছিল না কিন্তু এখানে চলে এলো। এরপর আপনি ক্লিক করবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই আপনার একটা পাসওয়ার্ড যদি আপনি করে রাখেন তাহলে ভালো, কারণ পাসওয়ার্ড যদি আপনি করেন তো বারবার আপনাকে আর ওটিপি দিয়ে লগ ইন করে ঢুকতে হবে না। এখানে ক্রিয়েট নাও ক্লিক করুন এবং এখানে একটা আপনি পাসওয়ার্ড সেট করুন। আমি একটি পাসওয়ার্ড সেট করি, এরপর নেক্সট করুন, তারপরে আবার পুনরায় পাসওয়ার্ডটি টিপুন। এরপরে আপনি ক্রিয়েট এমপিনে ক্লিক করুন এবং এইভাবে আপনি সেভ করে নিন। দেখুন আপনার কিন্তু খুলে গেল এবং খুলে যাওয়ার পর দেখুন এখানে দেখুন রেশন কার্ড নাম্বার যেটা লেখা আছে, এটা কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বার নয়, বরং এটাই হচ্ছে ফ্যামিলি আইডি নাম্বার। এই ফ্যামিলি আইডি নাম্বারটাই কিন্তু আপনাকে আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রয়েছে সেখানে বসাতে হবে। আর যে আপনার রেশন কার্ডের নাম্বার থাকবে সেগুলো কিন্তু আলাদা হয়, সেগুলো 4, 6 এরকম দিয়ে শুরু হয়। কিন্তু এই যে রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বার এটা কিন্তু 19 দিয়েই বেশিরভাগ শুরু হয়, আমরা যতটা চেক করেছি এরকমই দেখতে পেয়েছি। তো এটাই হলো ফ্যামিলি আইডি নাম্বার। এটা খুব সহজ, মানে এটা প্রথম ধাপের থেকেও খুব সহজেই কিন্তু আপনি এটা করে নিতে পারবেন আপনার আধার কার্ডের নাম্বার অ্যাড করে ওটিপির মাধ্যমে। তো এই ছিল ভিডিও। ভিডিও আর আপনারা আরেকটা জিনিস দেখে নিন, এ, এখানে ক্লিক করলে কিন্তু আপনি পেছনে আপনার যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের কিন্তু নাম লেখা রয়েছে যারা আপনার রেশন কার্ডে রেশন পায়। তো এখান থেকে আপনারা খুব সহজে খুব জিনিসগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও এই অ্যাপের বিস্তারিত আমি পরের একটি ভিডিও নিয়ে আসবো, এখানে কি কি পাওয়া যায় সব কিছু আপনারা দেখতে। তো এখন আজকের ভিডিওতে শুধু এটাই ছিল যে আপনি কিভাবে রেশন কার্ডের নাম্বারটি এখান থেকে মানে আপনার ফ্যামিলি আইডি নাম্বারটা বের করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।